একজন মা যখন দ্বিতীয়বার মা হতে চলেন তখন মনের ভেতরে একটা নতুন কাঁপুনি শুরু হয়। অভিজ্ঞতা আছে, তবু ভয়টা আগের মতোই থেকে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফারহাদ হেরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে টাইটেল থেকে বুঝে গেছেন আশা করি আমি কী নিয়ে ভিডিও করতে চাচ্ছি। হ্যাঁ, অনেকেই জানতেন আবার অনেকেও জানতেন না। তো আজকে ভিডিওর মাধ্যমে জেনে নিন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওটা অনেকের জন্য উপকারী হতে পারে। তো আপনারা আমার সাথেই থাকুন। আনন্দ, উদ্বেগ আর ভালোবাসা সব মিলে এক অদ্ভুত অনুভূতি। তো আজকে হসপিটাল ব্যাগে আমি কী নিব মূলত সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যাগটাতে শুধু কিছু জিনিস না, এখানে আছে আমার যত্ন, ভালোবাসা আর সেই অপেক্ষা নতুন জীবনের প্রথম স্পর্শের জন্য, যা প্রত্যেক মাই কিন্তু অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। তো হসপিটাল ব্যাগে কী নিব চলেন দেখি আপনাদের সাথে শেয়ার করি, যদিও আরও অনেক কিছু বাকি আছে। তো প্রথমত আমি আমার যে কাঁথাগুলো, যেহেতু এটা আমার সেকেন্ড বেবি, মানে আমার আগের বেবির যে কাঁথাগুলো ছিল আমি সেগুলো আবার যত্ন করে রেখে দিয়েছিলাম। তো আবার 4 বছর পরে প্রায় আমি এগুলো বের করেছি, তারপর ধুয়েছি একদিন সময় নিয়ে। সবগুলো ওয়াশ করার পরে শুকিয়ে একদম রেডি করে নিচ্ছি ব্যাগে ঢোকানোর জন্য। প্রত্যেক মেয়ের জীবনে এই দিনটার জন্য অপেক্ষা করে, অনেক কষ্টের একটা দিন। তারপর আমি আবারও দেখাই, ভিডিওতে দেখতেছেন আপনারা, আমি একটা স্যান্ডেল নিয়েছি, যেটা কারণ আমার যেহেতু সি সেকশনে বেবি হয়েছে, তো আমাকে 3 দিন থাকতে হবে হসপিটালে। এখানে তার জুতা ইউজ করা যাবে না, তো আমি স্যান্ডেল নিয়ে নিচ্ছি ওখানে পরার জন্য। আর নিয়ে নিচ্ছি আমার ওষুধগুলো, যেগুলো ছাড়া আমি একদম চলতে পারি না। আপনাদের প্রয়োজনীয় ওষুধগুলো নিতে ভুলবেন না। আপনাদের সাথে যেহেতু আরও অনেকেই থাকবে, হঠাৎ করে এখানে অসুস্থ হয়ে যেতে পারেন, তো যার জন্য আমি আরও কিছু ওষুধ এক্সট্রা নিচ্ছি, যেগুলো জ্বরের ওষুধ বা সর্দির ওষুধ, এগুলো কিন্তু কাজে লাগবে। স্যালাইন এগুলোও কাজে লাগবে, তো আমি নিয়ে নিচ্ছি। কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে, তো আমার ওষুধের জন্য আমি এরকম একটা ঝুড়ি নিয়েছিলাম। আর এটাতে আমার অনেকগুলো ড্রাই ফ্রুটস ছিল, তো আমি এগুলো সব খেয়ে অল্পটুকু ছিল যে সেগুলো আমি ব্যাগে নিয়ে নিচ্ছি, এগুলোতে আমার হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি প্রয়োজনীয় জিনিস, যে জিনিসগুলো না নিলে নয়। তো যারা আগে হসপিটালে ছিলেন তাদেরও মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে, আমিও যেহেতু ছিলাম তো আমারও সেরকম একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। তো আমি এখানে জিনিস নিচ্ছি, প্রয়োজনীয় জিনিস। আপনাদের কিছু প্রয়োজনীয় জিনিস বাড়তি লাগতেও পারে, সেগুলো আপনারা প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। এগুলো রাখবো আমার হ্যান্ড ব্যাগে, যেটা আমার সাথে সবসময় থাকবে। বড় ব্যাগে থাকবে কাঁথা, বাবুর কাঁথা, কাপড়, যেগুলো আপনার প্রয়োজনীয় আমার বাবুর জন্য, এগুলোই থাকবে। আর চার্জার তো অবশ্যই লাগবে। একটা হেডফোনও নিচ্ছি, বাইরে থেকে অনেক নয়েজ থাকতে পারে, হসপিটালে যেহেতু থাকবো, তো হেডফোন দিয়ে রাখলে কথা বলতে একটু সুবিধা হবে। আমি আমার পেস্ট আর ব্রাশ নিয়ে নিয়েছি। যারা সিজারে বেবি হয় যাদের, তাদেরকে 3 দিন থাকতে হয় হসপিটালে, এটা আপনারা জানেন হয়তো। আবার যদি বেবি সুস্থ থাকে কিন্তু আপনাদেরকে রিলিজ দিয়ে দিবে, যদি বেবির কোনো সমস্যা হয়ে থাকে কিংবা আরও কিছুদিন থাকতেও হতে পারে। তো সেজন্য আমি আগে থেকে এগুলো নিচ্ছি আর কি। আমি নিয়ে নিচ্ছি, বলা ভালো, আমি নিয়ে নিচ্ছি, আমার কাজে লাগতেও পারে না লাগতেও পারে, তবে রেগুলার যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমি নেওয়ার চেষ্টা করেছি আমার ব্যাগে। তো এই সবগুলো কিন্তু আমি আমার হাতের কাছে, মানে যেন হাত দিলে পাই ওরকমভাবে নিয়ে নিচ্ছি আমার ব্যাগে, হ্যান্ড ব্যাগে। এটাও একটু বড় আছে। আর এখানে তো আমাকে হসপিটালে দেখতে যাবে, আমরা ক্লিনিকে যাব, তো আমার টাইমটা খুবই শর্ট, মানে আর বেশি দিন নাই। তো যার জন্য আমি একটু একটু করে গুছিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু আমি একদিনেই করিনি, আমি কিন্তু এখানে এক দিনের ভিডিও ফুটেজ কিন্তু এক দিন নিয়ে রেখেছিলাম, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না যে একদিনে সব কিছু করা। তো আমি আস্তে আস্তে কিন্তু চেষ্টা করেছি সব কিছু একসাথে গুছিয়ে রাখার জন্য, যেন আমার ডেট যেদিনই দিবে সেদিন আমি সবগুলো একদম হাতের কাছে পাই, কোনো তাড়াহুড়ো করতে না হয়। এখানে আমি আরও অনেক কিছু জিনিস বাকি আছে, মনে করেন বেবির জন্য যে শপিং, মানে কাপড় চোপড় কিনতে হবে, তো
তো টাওয়াল তো আছে, তার জন্য কিছু কাপড় কেনার দরকার আছে। তো ওটা হচ্ছে এখানে পাশে, হসপিটালের পাশে হচ্ছে দোকান আছে, মানে ওখানে শপিং আছে, ওখান থেকে নিতে পারবো। তো যেগুলো বেশি দরকার আমি সেগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমি এখানে তিনটা হচ্ছে আমি এবার কিন্তু মেক্সি পরি নাই, মেক্সি আমি এখানে পরছিলাম। এবার আমি টপস পরছিলাম, যেগুলো হচ্ছে আপনার প্রেগনেন্সিতে পরতে অনেক সুযোগ সুবিধা আছে। মানে এটাতে এরকম অনেক টপস পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আমি এখানে তিনটে নিচ্ছি। সবগুলো মোটামুটি নতুনই আছে, পুরনো না এমন না। আর তিনটা সুতির ওড়না নিয়েছি আমি তিনটার সাথেই। আপনারা একটু চেষ্টা করবেন বড় ওড়নাগুলো নিতে, সুতির ওড়নাগুলো নিতে চেষ্টা করবেন, কারণ হচ্ছে এখানে ব্রেস্ট ফিডিং করাবেন, হসপিটালে অনেক হচ্ছে প্রাইভেসি নাও থাকতে পারে। তবে আমরা যেটাতে যাব এটাতে অনেক সুন্দর আছে, ভালো আছে, সুযোগ সুবিধা পাওয়া যায়। এটা একটা প্রাইভেট হসপিটাল। তো আমার এখান থেকে কাছে আছে, মানে কাছে বলতে আপনার ধরেন 2-2.5 ঘন্টা, আধ ঘন্টার মধ্যে চলে যাওয়া যাবে, 30 মিনিট মতো লাগবে। তো যার জন্য আমি প্রয়োজন ওখান থেকে তো আপ ডাউন করা যাবে। তো হচ্ছে মানে তারা প্রয়োজন যেগুলো বেশি লাগবে ওগুলো নিয়ে আসবে। তো আপনারা চেষ্টা করবেন বেবিদের জন্য এরকম একদম সফট যে টাওয়ালগুলো পাওয়া যায় এই টাওয়ালগুলো নিতে। আর আজকে মূলত এই ব্যাগে আমি অনেক কিছুই নিব, আপনারা দেখবেন। ব্যাগটাতে অনেকটা স্পেস আছে ভেতরে, মানে অনেক কিছু রাখতে পারবেন। এরকম একটা ব্যাগ আপনারা নেবেন হসপিটাল ব্যাগের জন্য, প্রচুর অনেক সুযোগ সুবিধা পাবেন। এটা অনেক বড়, ভেতরে দেখেন অনেক জায়গা আছে। এই ব্যাগে আমি সব কিছু গুছাইতেছি। আর এখানে আমি পেটিকোট নিচ্ছি, এখানে যেহেতু প্যান্ট পরা যাবে না, তো হচ্ছে আপনারা চেষ্টা করবেন নতুন পুরনো মিলিয়ে কয়েকটা পেটিকোট নেওয়ার। তো আমি এখানে 4টা নিয়েছি, নতুন আর পুরনো মিলিয়ে। তারপর সবগুলা জিনিস আমি ব্যাগের মধ্যে ঢুকাবো। আপনারা চাইলে বেবিদের জন্য 0 সাইজের যে ডাইপারগুলো পাই ওইগুলোও নিতে পারেন। তারপর ওয়েট টিস্যু বেবির জন্য যেগুলো দরকার আর কি, এগুলো নিয়ে নেবেন। আমি দ্বিতীয়বার মা হতে যাচ্ছি, তো আগের বার থেকে একটু আমার অভিজ্ঞতা হয়েছে বলতে পারেন। তো আমি সেই অভিজ্ঞতা থেকে হসপিটাল ব্যাগটা একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম। যদিও আমি সবগুলো কিন্তু আগেও বলেছি, সবগুলো ভিডিও ফুটেজ কিন্তু মানে একদিনের না, আমি যখন যেটা পেরেছি সেটাই করে রেখেছি। টুকটাক বাসার যে কাজগুলো ছিল আমি সেগুলো করে নিয়েছি। এখন শুধু অপেক্ষায় আছি ডেটের জন্য। অনেক বড় একটা ব্যাগ, এখানে অনেক কিছু হয়ে গেছে দেখতেছেন আপনারা। আর যেগুলো আমার সবসময় ব্যবহার করতে হবে। আর একটা মূল কথা হচ্ছে আমি কিন্তু যেটা নিয়ে নাই হচ্ছে আপনার বেবিদের জন্য কাপড় নিয়ে নাই, তো ওইটা নিয়ে নিব ওখান থেকে, হাতের কাছে পাওয়া যাবে। আর এখন তো শীতকাল না, তো কম্বলটা নিতে হবে না। আমার প্রথম মেয়ে যখন হয়েছিল তখন শীতকাল ছিল, তো কম্বলটা নিয়ে গিয়েছিলাম আমরা, নতুন যেহেতু কিনেছিলাম। তো এই দিনটা প্রত্যেক মেয়েদের জীবনে আসে, সবাই হচ্ছে অনেক এই দিনটার জন্য অনেক কষ্ট করে। তো এই দিনটাই হচ্ছে সবার জন্য আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং, মেয়েদের জন্য বিশেষ করে। আপনাদের কাছে বলে রাখি আমার অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে, আমি হচ্ছে আপনারা আমাকে একটু একটু করে চিনতেছেন, এটা আমার একটা অ্যাচিভমেন্ট মনে করি আমার জন্য। তো আমি হসপিটালে কিন্তু যেদিন যাব হয়তো সেদিন ভিডিওটা আপলোড হবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু এটা যখন টেস্ট করতে গিয়েছিলাম তখন হসপিটালে কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম, সেটা আমাদের সাথে শেয়ার করছি। এমন না আমি যে হসপিটালে চলে এসেছি, এমন কিন্তু না। তো হসপিটালটা মোটামুটি ভালোই লাগে আমার কাছে, আগের বারও যেহেতু ছিলাম। তো সবাই হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে হচ্ছে অপারেশন শেষ করে আমার বাচ্চাকে নিয়ে চলে আসতে পারি, আপনাদের কাছে আবারও আগের মতো কাজ করতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ এই দিনটা হচ্ছে আমার ভয়ও কাজ করতেছে, আবার খুশিও লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন।
আমি চেষ্টা করেছি আমার ঘরের সবগুলা কাজ আমি টুকটাক করে নিয়েছি, ধোয়া মোছা থেকে শুরু করে ক্লিনিংয়ের কাজ সব কিছু করে রেখেছি, যেন এসে আমাকে সব কিছু মানে এলোমেলো দেখতে না হয়। এরকম যতটুকু পেরেছি আমি সম্ভব হয়েছে আমি গুছিয়ে নিয়েছি। তো আসলে অনেকে করে কি আর বেবিদের জন্য একটা দিন রেখে দেয় শপিং করার জন্য, মানে অনেক বেবির জন্য কিছু কিনে। তো আমি এরকম করতে পারি নাই, এটার জন্য তাই আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন প্রত্যেক মেয়ে এই দিনটাতে তার আশা পূরণ করতে পারে। সবাই একটু দোয়া করবেন এই দিনটাতে আমাকে যেন আল্লাহ সাহস দেন, আমি যেন আবার আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। অনেক কিছু বলার ছিল, তবে বলতে গিয়ে বলতে পারিনি। আমি খুবই নার্ভাস ফিল করতেছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।